হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি কিশোরগঞ্জে। তো এখানে আমি বাবার বাড়িতে আসলে যেহেতু আমার অনেক দূরে আমার শ্বশুরবাড়ি, বছরে একবার আসা পড়ে, তখন আমি আর রান্নাবাড়ার ভিডিওগুলো আমি নিতে পারি না, কারণ ভিডিও করলে রান্নার কাছে থাকতে হয়। তো আমি আসলেই আমার আত্মীয়-স্বজন যেখানে যা আছে আমি সবাইকে দেখে যাই, কারণ কে বাঁচে কে মারা গেলে তো আমি এসে দেখতে পারি না। এজন্য বেঁচে থাকতে আমি দেখে যাই সবাইকে। তো ওদিক দিয়ে আমি এই ভিডিওগুলো আগে থেকেই করে রেখেছিলাম, তো যার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করে দেওয়া। তো আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ রান্নার ভিডিও, আর আমি যেহেতু রান্নার ভিডিও নিয়েই কাজ করি, তো অবশ্যই আমাকে রান্নার ভিডিওগুলোই ছাড়তে হবে, আর এটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি। তো এখানে আমি ডাল রান্নাটা আপনাদের দেখাবো, আর পেঁপেটা আমি ভর্তা করব। এই জন্য যারা একদমই অনেক একবারেই রান্না বাড়া কিছুই পারেন না, তারা ডাল রান্নার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। তো এখানে আমি ডাল, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কাঁচামরিচ, আর সাথে একটু মূলা। আমি সবসময় হলুদটা যখন ডালটা ফুটে যায় তারপর হলুদ দিই, হলুদ আর লবণটা এখন অ্যাড করে নিয়েছি। তো ভালোভাবে ফুটে গিয়েছে, হয়তো সময় লাগে, ভিডিওটা হয়তো 3 মিনিটের ভিডিও, সেটা অনেকে ধৈর্য সহকারে দেখতে চায় না। তো এখন আমি কেটে রাখা টমেটোগুলো আর ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি। এখন লাস্ট আমি ডালটা বাগার দিয়ে নেব। বাগারের জন্য রসুন, দেখতেই পেয়েছেন, রসুন আর পেঁয়াজ কুচি, আর আস্ত জিরে ভেজে ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার করে আমি এখন বাগারটা আমি অ্যাড করে নেব। তো এভাবে ডাল রান্না করে খেলেও কিন্তু অসাধারণ লাগে। যারা একদমই পারেন না নতুন রান্না, আমরা যেহেতু মাছে ভাতে সব কিছু মিলেই আমাদের বাঙালিদের এইসব খাবারগুলো অনেক পছন্দের, অনেকের বাসায় তো ডাল না হলে চলেই না। তো এই যে দেখতে দেখতে মজাদার সুস্বাদু ডাল রান্নাটা হয়ে গেছে। তো এই দিক দিয়ে যেহেতু আমি সূর্যের আলো সকালবেলা ভোর ওঠানোটা আপনাদেরকে দেখিয়েছি, আর এই গাছগুলো আমরুপালি। এই গাছগুলো আমি একদম রাজবাড়ি থেকে এনে আমার বাড়িতে লাগিয়েছি একদম। তো এখন আমি সূর্য উঠানো ডুবে যাচ্ছে লাল হয়ে, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আর পাশেই অনেক বড় দিঘি, এই দিঘির চারপাড় দিয়ে মানুষের বসবাস, আর সামনে দিয়ে মাঠ। আমার মনে হয় গ্রামের মধ্যে এই দৃশ্যগুলোই গ্রামে মানানসই, আর ভালো মন্দ মিলেই মানুষের জীবন। অনেকেই অনেক ধরনের ভিডিও ছাড়তে ছাড়তে আমি নিজেও একদম হতাশ হয়ে গেছিলাম। এই জন্য রাগ করে আর আজকে রিলস বা ভিডিও কোনোটাই সময় মতো ছাড়িনি। তো আজকে চেক করে দেখলাম যে আমার স্টার সেটআপটা আসছে, যার কারণে আমার মনটা খুশিতে অনেক ভরে গেল। যার জন্য এই যে দিঘির ভিডিওটা মানে একদম আপনাদের মাঝে করে দেখানোর সুযোগই করে দিচ্ছি। যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।